মুভির শুরুতেই আমরা একটি কাহিনী জানতে পারি, আর এখানে বলা হয় হাজারো বছর আগে পৃথিবীর নিচে আরও একটি পৃথিবী ছিল, কিন্তু সেটা সাধারণ কোনো পৃথিবী ছিল না। সেটি ছিল একটি জাদুকরী দুনিয়া। এই দুই পৃথিবী একে অপরের সঙ্গে যুক্ত ছিল। একটি ছিল উপরের পৃথিবী এবং অন্যটিকে বলা হয় নিচের পৃথিবী। উপরের পৃথিবীতে আমরা বসবাস করি, অন্যদিকে নিচের পৃথিবীতে বসবাস করত জাদুকররা। তবে এই দুইটি দুনিয়াকে একজন রাজাই শাসন করত। সে খুবই হাসিখুশি এবং উৎফুল্ল ধরনের মানুষ ছিল, যার ফলে সে দুটি দুনিয়ায় খুবই সহজে শাসন করত। দুই দুনিয়াতেই অনেক শান্তি শৃঙ্খলা ছিল। কিন্তু হঠাৎ একদিন তার মনের মধ্যে ভয় ঢুকে পড়ে, আর এই ভয়ের কারণেই সে এখন তার কনফিডেন্স হারাতে শুরু করে, যার ফলে সে এখন আর কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারছিল না এবং নতুন কিছু করার চেষ্টাও করছিল না। যার ফলে এক অন্ধকার কালো শক্তি, যার নাম শ্রাউড, সে এখন সেই রাজাকে দখল করে ফেলে, যার ফলে দুই রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এবং এক পর্যায়ে এই দুই রাজ্য সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সবথেকে বড় প্রবলেম হয় নিচের যেই রাজ্য, মানে জাদুকরী দুনিয়া, সেটি এখন ব্ল্যাক ম্যাজিকের রাজ্যে রূপান্তরিত হয়। সেখানকার বড় একটি ঘড়ি নষ্ট হয়ে যায়, যেটির মাধ্যমে সেখানকার সময় চলত। এর ফলে শ্রাউড এখন নিচের পৃথিবীকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয় এবং সেখানকার ভালোরা এক কোণঠাসা হয়ে পড়ে। এরই মধ্যে আমরা বর্তমানে আসি। সেখানে আমরা পিটার নামের একটি ছেলে ও তার মা বাবা এবং বোনকে দেখতে পাই। আর এখানে আমরা দেখতে পাই পিটার সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে ভয়ে থাকত। তার মনের মধ্যে সবসময় নেগেটিভিটি থাকত, যার ফলে সে সবসময় মনমরা হয়ে থাকত। অন্যদিকে তার বোন সবসময় হাসি খুশি থাকত। সে যা চিন্তা করত সবকিছুই ছিল পজিটিভ, যার ফলে কোনো কিছু খারাপ হলেও সে সেটিকে খুবই সহজে হ্যান্ডেল করতে পারত। আমরা দেখতে পাই তারা একটি নতুন বাড়িতে আসে। তারা সেখানকার জিনিসপত্র গোছাতে শুরু করে। পরের দিন পিটারের বোন খেলতে খেলতে একটি দোকানে যায়। পিটারও তার পেছনে পেছনে আসে। দোকানে অনেক রঙিন অদ্ভুত জিনিস ছিল, যেগুলো দেখতে অনেক দামি মনে হচ্ছিল। আসলে এটি ছিল একটি অ্যান্টিক স্টোরের মতো। এখানে অনেক পুরাতন পুরাতন জিনিস পাওয়া যেত। আর তখনই আমরা একটি শয়তানের মতো কিছু দেখতে পাই, আর সে একটি পাজল তার দিকে এগিয়ে দেয়। তবে এটি সাধারণ কোনো পাজল কিউবের মতো ছিল না, এটি ছিল পুরো ব্যতিক্রম। আর এটা পিটারের খুবই পছন্দ হয় এবং সে সেটি কিনে বাড়িতে নিয়ে আসে। পিটার এখানে ঘুমাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তবে তার আগেই সেখানে তার মা চলে আসে এবং তাকে একটি কম্পাস দেয় আর বলে এটি তার দাদা তাকে দিয়েছিল। বলেছিল পিটার বড় হলে তাকে এটি দিতে, এটি তাকে সবসময় সঠিক পথ দেখাবে। এরপর সে কম্পাসটি নিয়ে তার রুমে চলে আসে এবং কম্পাসটি তার গলায় ঝুলিয়ে নেয়। যাই হোক, সে এখন পাজলটি সলভ করতে থাকে। তবে এরই মধ্যে সেখানে তার ছোট বোন চলে আসে এবং তাকে বেশ কিছু কয়েন এবং খেলনা দিয়ে বলে আমাকে ওই পাজল কিউবটি দাও, আমার ওটি বেশি পছন্দ হয়েছে। তবে এরই মধ্যে তার বোনের হাত থেকে একটি কয়েন নিচে পড়ে যায় আর পিটার সেটি তোলার চেষ্টা করে। তবে তখনই সে কাঠের ফ্লোরের ফুটো দিয়ে নিচে কোনো একটি প্রাণীর চোখ দেখতে পায়, যার ফলে সে প্রচণ্ড চমকে যায় আর হঠাৎ করে পুরো ফ্লোর ভেঙে যেতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই সেই রুমের চারিদিকের সকল কিছু তছনছ হতে শুরু করেছিল। তারা দুই ভাই বোন এখানে আলাদা হয়ে গিয়েছিল। তবে পিটার তার ছোট বোনকে বাঁচানোর জন্য জাম্প করে এবং খাটে চলে আসে। তবে সেই মুহূর্তে সেই খাট ভেঙে নিচের দিকে পড়ে যায় আর তারা দেখতে পায় তারা একটি অদ্ভুত দুনিয়ায় চলে এসেছে। অ্যাকচুয়ালি এটিই ছিল সেই জাদুর দুনিয়া। আর পিটার যেহেতু সেই পাজলটি সলভ করেছিল, তাই এই দুনিয়া ওপেন হয়ে গিয়েছিল। আর তখনই আমরা সেখানে ইঁদুরের মতো অদ্ভুত কিছু প্রাণী দেখতে পাই। সেগুলো সেখানে চলে আসে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি এরা মূলত ভালো। আসলে তারা যে এই দুনিয়ায় এসেছে এটি শয়তান রাজা শ্রাউড জেনে গিয়েছিল, তাই সে মারার জন্য আসছিল আর এরা তাকে বাঁচানোর চেষ্টা করছে। এই জীবেরা এখন তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা একটি ব্রিজের মতো জায়গা পার হয় এবং পার হওয়া মাত্র তারা সেই ব্রিজটি ভেঙে দেয়, যাতে শয়তান এসে তাদেরকে না ধরতে পারে। যাই হোক, তারা শেষ পর্যন্ত শ্রাউডের হাত থেকে তাদেরকে বাঁচিয়ে একটি গুহায় নিয়ে আসে। আর হ্যাঁ, আমার আরও একটি চ্যানেল আছে এক্সপ্লেইনারেকে, সেটিতে প্রতিনিয়ত নতুন নতুন মুভি আপলোড করা হয়। অবশ্যই আপনারা সেটি সাবস্ক্রাইব করবেন, লিংক ডিসক্রিপশনেই পেয়ে যাবেন। আর আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ। এখন আমরা আবারও মুভিতে ফিরে আসি। তারা এখানে বেশ নিরাপদ ছিল। আর এরই মধ্যে সেখানে এই জীবদের নেতা চলে আসে। সে মানুষ দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ মানুষের কারণে তারা বিপদে পড়তে পারে। আর এই জীবের দলগুলোই শ্রাউডের বিপক্ষে এত বছর ধরে লড়াই করছিল। এখন এই লিডার এদেরকে তাড়াতে চায়, কিন্তু তার আগেই এক বৃদ্ধ চলে আসে আর বলে এটা কোনো কাকতালীয় ঘটনা না,
বহু বছর আগে এক ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর সেখানে বলা হয়েছিল 2 জন শিশু এখানে আসবে। তারা হবে ভাই বোন। ছেলেটা হবে এই জগতের নতুন রাজা, এবং সে শয়তান রাজা শ্রাউডকে হারাবে এবং এই রাজ্যকে আবারও আগের মতো করে তুলবে। যার ফলে লিডার এখন চুপ হয়ে যায়, আর সেই বৃদ্ধ ব্যক্তি গুহার ভেতরে তাদেরকে নিয়ে যায়, যেখানে দেয়ালে অনেক আঁকিবুকি দেখা যায়, আর তারই মধ্যে পিটার আর তার বোনের ছবিও দেখা যায়। সে বলে যে রাজা 2 দুনিয়ায় শাসন করত সে তোমাদের পূর্বপুরুষ। তার দুঃখ থেকেই শ্রাউডের জন্ম হয়েছে। আর এক পর্যায়ে 2 দুনিয়া আলাদা হয়ে যায়। তখন এখানকার সময় থেমে যায়, কারণ এখানকার একমাত্র ঘড়ি সেটি নষ্ট হয়ে গিয়েছিল। ভবিষ্যৎবাণী মতে পিটারকে সেই ঘড়ি আবারও চালু করতে হবে, আর এর জন্য তাকে আরও কয়েকটি জাদুর পাজল কিউব খুঁজে তা সমাধান করতে হবে। সব পাজল সমাধান করতে পারলে একটি বিশেষ চাবি পাওয়া যাবে, আর সেই চাবি দিয়ে সেই ঘড়িটিকে আবারও চালু করা যাবে। আর সেটি যদি একবার চালু হয় তাহলে সকল ভয় কেটে যাবে, শ্রাউড পরাজিত হবে এবং এই দুনিয়া আবারও আগের মতো হয়ে যাবে। আর এই পুরো দায়িত্ব পিটার আর তার ছোট বোনের। তবে এই বৃদ্ধ বলে, আমরা তোমাকে সেই চাবি খুঁজে পেতে সর্বোচ্চ সাহায্য করব। আর এখানে সেই বৃদ্ধ একটি জাদুর বই দেয়। তবে পিটার দেখতে পায় এই পুরো বই একদম ফাঁকা। সে বলে, এটি দিয়ে কি করব? এখানে তো কোনো কিছু লেখা নেই। আর তখনই বৃদ্ধ বলে, এই বইয়ের রহস্য একমাত্র বের করতে পারে মেকানিক। আর এখন সেই বৃদ্ধ তার ছেলে প্লিংকে বলে, যাও এদেরকে মেকানিকের কাছে নিয়ে যাও। আর এই 2 ভাই বোন খুব ভালো করেই বুঝতে পারে তাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, তা না হলে তারা তাদের পৃথিবীতে ফিরে যেতে পারবে না। তবে এরই মধ্যে শয়তান শ্রাউড এই ঘটনা জেনে যায়, আর সে তার দলবল সহ সেখানে অ্যাটাক করতে চলে আসে। আর মুহূর্তের মধ্যে সেখানকার সকল জীব অদৃশ্য হয়ে যায়। আসলে এদের অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এই 2 ভাই বোন তারা তো অদৃশ্য হতে পারত না। তাই প্লিং মানে সেই বৃদ্ধর ছেলে এখন এই 2 জনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এক পর্যায়ে তারা একটি গর্তে পড়ে যায়। তবে কোনো ক্রমে অনেক চেষ্টা করে সেখান থেকে তারা বের হয়ে আসে, আর শেষ পর্যন্ত তারা রোদ ঝলমলে সুন্দর একটি জায়গায় চলে আসে, যেখানে শ্রাউড কখনো আসতে পারত না। শ্রাউড সবসময় কালো এবং অন্ধকার জায়গায় আসত, তাই তারা এখন মোটামুটি নিরাপদ হয়ে যায়। তবে তখনই প্লিং বলে সে পথ হারিয়ে ফেলেছে। আর পিটারের যেহেতু সবসময় ভয় পেয়ে যাওয়া এবং ঘাবড়ে যাওয়ার স্বভাব ছিল, তাই সে এখন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্যানিক করতে থাকে। তবে তখনই প্লিং তার গলার সেই কম্পাস দেখে বলে, হ্যাঁ, এই কম্পাসের মাধ্যমে তো আমরা সেই মেকানিকের কাছে পৌঁছাতে পারবো। এর ফলে এখন তারা সেই কম্পাসটি দেখতে থাকে এবং সেটি ফলো করে সেই মেকানিকের কাছে চলে আসে। তারা এসে দেখতে পায় সেই মেকানিকও এইরকমই একটি জীব, এবং সে একটু পাগলাটে গোছের। সেখানে অদ্ভুত কিছু করছিল, এখানে অদ্ভুত অদ্ভুত মেশিন ছিল। যাই হোক, তারা এখন এই মেকানিকের কাছে সাহায্য চায়, কিন্তু মেকানিক বলে, আমি এখন অনেক ব্যস্ত, তোমরা পরে এসো। আর তখনই প্লিং যে লিডারের ছেলে, সে বলে, আমার বাবা আমাকে পাঠিয়েছে। এর ফলে এখন মেকানিক সাহায্য করতে রাজি হয়ে যায় এবং সাথে সাথে সেখান থেকে বের হয়ে আসে। সে এখন পিটারের কাছ থেকে সেই পাজলটি নেয় এবং বলে, এটি এই ডায়েরির উপরে রাখতে হবে, তাহলে এর রহস্য বোঝা যাবে। সে তেমনটাই করে, আর সঙ্গে সঙ্গে তার উপরে একটি ম্যাপের ছবি ভেসে ওঠে। আর এখন তারা দেখতে পায় পরের পাজলটি কোথায় পাওয়া যাবে এবং কিভাবে সেখানে যেতে হবে। এখন মেকানিক তাদেরকে বলে, তোমরা যখন এই ধাঁধাটির সমাধান করবে তারপরে পরবর্তী ধাঁধা আসবে, তার মানে তোমাদেরকে এখন এটি আগে সলভ করতে হবে। তবে মেকানিক এখন তাদেরকে সাহায্য করার জন্য একটি বাল্বের মতো যন্ত্র দেয় আর বলে, এটি তোমাদেরকে সাহায্য করবে, আর এটি মূলত চলে কল্পনার উপরে। তুমি যেমনটা কল্পনা করবে এটি ঠিক তোমাকে তেমনভাবেই সাহায্য করবে, কিন্তু তার আগে তোমার মনের ভেতরকার সকল ভয় দূর করতে হবে। যদি ভয় থাকে তাহলে এটি কোনো কাজ করবে না। পিটার এখন বুঝতে পারে যে মনের ভয় সবথেকে বড় বিপদ, তাই সে এখন চোখ বন্ধ করে ভয় দূর করতে শুরু করে এবং সেই বইটিও পড়ার চেষ্টা করে। আর সকল ভয় দূর হওয়া মাত্র তখনই সে সেই ম্যাপটি পড়তে পারে। সে ধাঁধা অনুযায়ী বুঝতে পারে যে পরের ধাঁধা পেতে হলে তাদেরকে এমন এক জায়গায় যেতে হবে যেটি পুরোপুরি এখন ধ্বংস হয়ে গিয়েছে, তবে সেখানে আকাশে অনেক বড় একটি চোখ রয়েছে। আর প্লিংয়ের সাহায্যে তারা কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় চলে আসে। সেখানকার মাটিতে বিশাল একটা ঘড়ির ছবি আঁকা ছিল। ঘড়িতে মোট সংখ্যা ছিল 12টি, কিন্তু তারা বুঝতে পারে তাদেরকে খুঁজতে হবে 13, কিন্তু ঘড়িতে 13 নাম্বার সংখ্যা পাওয়া পুরোপুরি অসম্ভব। তারা আশেপাশে খুঁজতে থাকে, আর তখনই তারা নিচে অনেক ইঁদুরের ছবি আঁকা দেখতে পায় এবং সেখানে একটি বোতাম ছিল। পিটার বুঝতে পারে সেটিতে চাপ দিতে হবে, আর সে চাপ দেয়া মাত্র সেখানকার গোপন একটি দরজা খুলে যায়। আর তখনই সে সেখানে সেই পাজেলটি পায়
যার ফলে সে এখন প্রচণ্ড খুশি হয়। কিন্তু সেটি বের করতেই সেখানে বিশাল এক ড্রাগন চলে আসে। এটা দেখে পিটার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখানে লুকিয়ে পড়ে। তখন তার মনে পড়ে মিস্ত্রি তাকে বলেছিল যে তুমি রাজা, আর রাজার সবথেকে বড় অস্ত্র তার সাহস এবং আত্মবিশ্বাস। সে বুঝতে পারে সে এই ড্রাগনকে ফাঁকি দিতে পারবে না, তাই সে সাহস সঞ্চয় করে সামনে চলে আসে। আর সে ড্রাগনকে বলে, আমি এখানকার রাজা, তাই তুমি আমাকে আক্রমণ করতে পারবে না, তোমাকে অবশ্যই আমার কথা শুনে চলতে হবে। কিন্তু ড্রাগন বলে, আমি কিভাবে বুঝবো যে তুমি এখানকার রাজা? তখন পিটার খুবই সাহসের সাথে বলে, এখানকার পাজেল আমার কাছে আছে, তার মানে আমিই এখানকার রাজা, আর তোমাকে আমার কথা শুনেই চলতে হবে। ড্রাগন তার এই আত্মবিশ্বাস দেখে বুঝতে পারে আসলেও সে এখানকার রাজা, তাই ড্রাগন এখন তার কাছে নত স্বীকার করে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এখন থেকে আমি তোমাকে সাহায্য করব, আর আমি যে কোনো মুহূর্তে যে কোনো রকম চেহারা ধরতে পারি। যার ফলে এখন পিটার তাকে বলে, ঠিক আছে, তাহলে আমাদেরকে পরের ধাঁধার জায়গায় নিয়ে যাও, যা রয়েছে একটি মরুভূমিতে, আর সেই মরুভূমিতে রয়েছে একটি মন্দির, তাদেরকে সেখানেই যেতে হবে। ড্রাগন তখন তার শরীরকে লোহায় পরিণত করে এবং তাদের তিনজনকে বসার মতো ফিট করে দেয়। তারপর সে তাদের তিনজনকে নিয়ে সেই মন্দিরের কাছে পৌঁছে যায়। তারা সেখানে অনেক মূর্তি দেখতে পায়, আর তখন তারা জানতে পারে যে এগুলো একসময় জীবিত ছিল, কিন্তু শ্রাউডের আক্রমণের পরে এগুলো সবাই পাথর হয়ে গিয়েছে। যাই হোক, তারা এখন সেই মন্দিরের ভেতরে ঢোকে, আর সেখানে তারা দুই মাথাওয়ালা কচ্ছপ দেখতে পায়। আর এই কচ্ছপ পিটারকে দেখামাত্র বুঝতে পারে যে পিটার এখানকার রাজা। তারা তাকে অনেক কথা বলতে থাকে। আসলে এই কচ্ছপগুলো অতিরিক্ত কথা বলতো, আর এই কথা শুনে এখন পিটার অত্যন্ত রেগে যায়। সে এখন বিরক্তি নিয়ে অহংকারের সঙ্গে সেই কচ্ছপকে বলে, আমার সামনে এত কথা বলো না, আমার সময় নষ্ট করো না, আমাকে পাজলটি খুঁজতে হবে। তার বোন এখন এই অহংকার দেখে প্রচণ্ড রেগে যায়। তাদের মধ্যে এখানে ঝগড়া হয়। বোন এক পর্যায়ে তাকে বলে, তুমি অনেক অহংকারী হয়ে গিয়েছ, তুমি এখানে থাকো, আমি বাইরে গেলাম। একথা বলে সে বাইরে চলে যায়। অন্যদিকে পিটার সেই মন্দিরের ভেতরে ছবিগুলো দেখতে থাকে। সেখানে বেশ কয়েকটি পাথরের ব্লক ছিল। সে বুঝতে পারে যে এগুলোই নড়াচড়া করে সমাধান করতে হবে, আর সে অনুযায়ী এক পর্যায়ে সে এটি সমাধান করে ফেলে। আর তখনই সেখানকার একটি দেয়াল খুলে যায়, আর সেখানে আরেকটি পাজল পায়। সে জানে এটি দিয়ে কি করতে হবে, তাই সে এখন সেই পাজলটি সেই বইয়ের উপর রাখে এবং সঙ্গে সঙ্গে সেখানে আরও একটি ম্যাপ ভেসে ওঠে। তবে তখনই সে বাইরে তার বোনের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে বাইরে চলে আসে, আর তখন দেখতে পায় শ্রাউডের সকল সৈন্য তার বোন এবং ড্রাগনকে আক্রমণ করছে। আর তখন শত্রু দলের নেতা পিটারকে বলে, ওই পাজলটি আমাদের হাতে তুলে দাও। কিন্তু পিটার স্পষ্টভাবে বলে দেয় যে সে এটি দেবে না। এটি শুনে সে প্রচণ্ড রেগে যায় এবং তার বাহিনী নিয়ে আক্রমণ শুরু করে। তবে এখানে যেই ড্রাগন ছিল সে এখন আরও বড় হতে শুরু করে। এতটাই বড় হয়ে যায় যে এখন শ্রাউডের সৈন্যরা আর কিছুই করতে পারছিল না। সে এক মুহূর্তে সকল সৈন্যকে পিঁপড়ার মতো মেরে ফেলে। আর তখন পিটারেরও মনে পড়ে যায় সেই মেকানিকের দেয়া ডিভাইসটার কথা। সে এখন নিজের কল্পনা অনুযায়ী সেটিকে চালাতে শুরু করে, আর সেটি চালানো মাত্র একে একে শ্রাউডের সকল বাহিনী ধ্বংস হয়ে যায়। তবে এরই মধ্যে শ্রাউডের এক সৈন্যের আঘাত পিটারের বোনের গায়ে লাগে, যার ফলে এখন সে ধীরে ধীরে পাথরের মূর্তি হয়ে যাচ্ছিল। পিটার এখন টেনশনে পড়ে যায় যে সে কিভাবে তার বোনকে বাঁচাবে। তখন ড্রাগন তাকে বলে, তাকে বাঁচানোর একটিই উপায় রয়েছে, আর সেটি হলো তোমার বোন পুরোপুরি পাথর হয়ে যাওয়ার আগেই শ্রাউডকে মেরে ফেলা, আর তার জন্য তাদের সেই ঘড়িটি চালু করতে হবে। পিটার এখন বুঝতে পারে তার হাতে সময় খুবই কম রয়েছে, আর সে সেই বইয়ের ম্যাপের মাধ্যমে একটি পাহাড়ের চূড়ায় চলে আসে। সে জানে এখানেই পরবর্তী এবং শেষ পাজল রয়েছে। তাদের সাথে আমরা সেই দুই মাথাওয়ালা কচ্ছপকেও দেখতে পাই। কচ্ছপ বলে, আমার এই জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে, আমার মনে হয় আমি অনেক আগে এখানে এসেছি, কিন্তু ঠিকঠাক মনে করতে পারছি না। অন্যদিকে দেখা যায় পিটারের ছোট বোন ধীরে ধীরে আরও বেশি পাথরে রূপান্তরিত হচ্ছে। পিটার এখন খুবই চিন্তায় পড়ে যায়। সে কচ্ছপ এবং ড্রাগনকে তার বোনের সাথে থাকতে বলে এবং প্লিংকে নিয়ে পাজেলটি খুঁজতে ভেতরে যায়। সেখানেও পিটার বেশ কিছু ধাঁধা দেখতে পায়। সে সকল ধাঁধার সমাধান করে এবং সেখানকার দরজাও খুলে যায়, কিন্তু দেখতে পায় সেখানে কোনো পাজল নেই। সে বুঝতে পারে তার আগেই কেউ একজন এই ধাঁধার সমাধান করে সেই পাজলটি নিয়ে গিয়েছে। এর ফলে পিটার এখন প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে সে আর কোনোভাবেই ঘড়িটিকে চালু করতে পারবে না। সে হতাশ হয়ে বাইরে চলে আসে, আর তখন দেখতে পায় তার বোন পুরোপুরি পাথর হয়ে গিয়েছে, যার ফলে পিটার আরও ভেঙে পড়ে এবং রেগে গিয়ে সেই জাদুকরি বইটি ছুঁড়ে ফেলে দেয়।
কারণ তার মনে হচ্ছিল সে আর কিছুই করতে পারবে না, সে তার বোনকেও আর বাঁচাতে পারবে না। আর এরই মধ্যে সেই 2 মাথাওয়ালা কচ্ছপ বলে, আমার সব মনে পড়ে গিয়েছে, আমি এক সময় এখানে এসেছিলাম এবং আমি সেই পাজেলটি উদ্ধার করেছিলাম যাতে শ্রাউড কখনো সেই পাজেলটি নিতে না পারে, আর ওটি এখন আমার কাছেই রয়েছে। আর এটা বলা মাত্র সেই পাজেলটি এখন সে পিটারের হাতে তুলে দেয়। পিটার এটি পেয়ে প্রচণ্ড খুশি হয়, কিন্তু তখনই তার মনে পড়ে যায় সে রেগে গিয়ে সেই বইটি ছুঁড়ে ফেলে দিয়েছিল, যার ফলে সে এখন সেই পাজেল দিয়েও কিছুই করতে পারবে না। তবে তখন সেই ড্রাগনটি তাকে সান্ত্বনা দেয় এবং উড়ে গিয়ে সেই ডায়েরিটি খুঁজে নিয়ে আসে। পিটার দ্রুত সেই পাজেলটি সেই ডায়েরির উপরে রাখে, আর তখনই সেটি দেখায় যে চাবিটি কোথায় রয়েছে। তারা বুঝতে পারে যে সেই চাবিটি রয়েছে মূলত সেই চাবির টাওয়ারের উপরেই। পিটার এখন তার বোনকে সেখানে রেখেই ড্রাগনের পিঠে চড়ে সেই ঘড়ির টাওয়ারের দিকে যায়। টাওয়ারে ঢুকতেই তারা দেখতে পায় বড় বড় জাদুকরি গ্লাভস, আর এই গ্লাভসগুলো বলে তারা রাজা ছাড়া কাউকে সামনে যেতে দেয় না। পিটার এবং তার সাথীরা এগোতেই গ্লাভসগুলো তাদেরকে থামিয়ে দেয়। তখন সেই ড্রাগন গ্লাভসদেরকে বলে, পিটারই এখানকার রাজা, তাকে যেতে দাও। কিন্তু গ্লাভস বলে তার জন্য তাকে প্রমাণ দিতে হবে। এখন পিটার ভেবে পায় না যে সে কিভাবে এর প্রমাণ দেবে। তখন পিটার সেই গ্লাভসকে একটি খেলার জন্য চ্যালেঞ্জ করে। এটি অনেকটা রক পেপার সিজারের মতো খেলা ছিল, আর এই খেলায় এখন পিটার জিতে যায়। কিন্তু তারপরেও সেই গ্লাভস তাকে রাজা মানতে অস্বীকার করে এবং এখন আক্রমণ করতে আসে। আর তখনই পিটারের মনে পড়ে যায় সেই বাল্ব ডিভাইসের কথা। সে আবারও সেটিকে চালু করে এবং তার মস্তিষ্কের মাধ্যমে সকল গ্লাভসকে এখানে ধ্বংস করে দেয়। আর শেষমেশ সকল বাধা অতিক্রম করে সেই ঘড়ির চাবিটি পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই প্লিঙ্ক পাথরে পরিণত হয়ে যায়, আর দেখতে পায় প্লিঙ্ককে পাথরে পরিণত করেছে সেই ড্রাগনটি। এখন সে সকল সত্য বুঝতে পারে। সে বুঝতে পারে শ্রাউড আর কেউ নয়, স্বয়ং সেই ড্রাগনটি। সে এতদিন পিটারের সঙ্গে থেকে তাকে সাহায্য করার নামে অভিনয় করেছিল। সে মূলত এই চাবিটি পেতে চাইছিল, যাতে কেউ আর কোনোদিন সেই ঘড়িটিকে আর চালু করতে না পারে। আর শ্রাউড এখন তার আসল চেহারায় চলে আসে। সে ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং অন্ধকার ধোঁয়ার মতো। আর এখানে আমরা পিটারের আসল সত্য জানতে পারি। আমরা পিটারের যেই বোনকে দেখেছি সে অনেক আগেই পৃথিবীর দুনিয়াতেই মারা গিয়েছিল। মানে সত্যিকার অর্থে পিটারের বোনের কোনো অস্তিত্বই নেই। কিন্তু এটি পিটারের মাথার মধ্যে এমনভাবে ঢুকে যায় যে সে সবসময় তার বোনকে ফিরে পেতে চেয়েছিল, যার ফলে সে তার বোনকে দেখতে পেত। আর পিটার এখানে শ্রাউডের সঙ্গে পারছিল না, কারণ তার মনের মধ্যে সবসময় তার বোনকে নিয়ে ভয় থাকত, আর ভয় হচ্ছে শ্রাউডের সবথেকে বড় শক্তি। তবে তখনই পিটারের মনে পড়ে যায় এটি তো জাদুর দুনিয়া, এখানে চাইলে সে তার বোনকেও বাঁচাতে পারবে। আর এর ফলে সে সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাস ফিরে পায় এবং তার মনের মধ্যেকার সকল ভয় দূর হয়ে যায়, যার ফলে শ্রাউড এখন দুর্বল হতে থাকে। আর পিটার এখন সেই বাল্ব ডিভাইসের মাধ্যমে শ্রাউডের উপরে আক্রমণ করে, যার ফলে শ্রাউড এক পর্যায়ে পুরো তছনছ হয়ে যায়। আর সবশেষে পিটার সেই চাবিটি উদ্ধার করে সেই ঘড়িটি আবারও চালু করে, যার ফলে এই নিচের দুনিয়া এখন পুরোপুরি আবারও আগের মতো হয়ে যায়। পাথরে পরিণত সকলে আবারও জীবিত হয়ে যায়। সে দেখতে পায় তার বোনও বেঁচে গিয়েছে, আর সবাই এখন পিটারকে রাজা মানতে শুরু করে। কিন্তু পিটার তার মাথার মুকুটটি খুলে তার বোনকে পরিয়ে দেয়। সে বলে, আমি তোমাকে আমার পৃথিবীতে নিয়ে যেতে পারবো না, কারণ তুমি সেই দুনিয়ায় মারা গিয়েছ, কিন্তু তুমি এই দুনিয়ায় রানী হয়ে থাকবে, আর তুমিই এখন এই দুনিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। আর তখনই আমরা দেখতে পাই পিটার এতক্ষণ যা যা দেখছিল তা ছিল তার স্বপ্ন। সে তার আসল দুনিয়া মানে পৃথিবীতে ঘুম থেকে জেগে ওঠে, আর সে যা যা দেখেছিল সবকিছু এখন তার বাবাকে বলে। তবে আমরা লাস্টে যেটি বুঝতে পারি মানে ভিন্ন একটি নিচের জগৎ, সেটি ছিল পিটারের শুধুমাত্র কল্পনা। আসলে আমরা প্রত্যেকেই মনের মধ্যে ভিন্ন একটি দুনিয়া কল্পনা করি, যেখানে আমরা ভিন্নভাবে বসবাস করি। কিন্তু ধীরে ধীরে আমরা বর্তমান দুনিয়ার কাজের প্রেসারে একসময় সেই পৃথিবী থেকে মানে মনের সেই দুনিয়া থেকে পৃথক হয়ে যাই, যার ফলে আমাদের মন থেকে সেই দুনিয়া ধীরে ধীরে হারিয়ে যায়। মানে আমাদের কাজের প্রেসার যত বাড়তে থাকে মন থেকে আনন্দ তত ধীরে ধীরে দূর হতে থাকে। তবে তারপরেও আমাদের উচিত সেই মনটিকে সেই দুনিয়াটিকে বাঁচিয়ে রাখা। এই ছিল এই মুভির মূল কাহিনী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।